আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি তোমাদেরকে অংশীদারি ফার্মের আয় কিভাবে নির্ণয় করতে হয় তা শেখাবো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছি কৃষি খাতে মোট আয় কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়ম। আর আজকে আমি তোমাদের অংশীদারি ফার্মের আয় কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মটি তোমাদেরকে শেখাবো। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে এই যে অঙ্কটি করাচ্ছি, এই অঙ্কটি এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এ ধরনের প্রশ্ন প্রায়ই এসে থাকে। তাহলে চলো দেখে নিই। প্রশ্নের মধ্যে আমাদের বলেছে যে টুটুল, রাতুল ও রাহুল একটি অংশীদার কারবারের সদস্য। তাদের লভ্যাংশ বন্টনের হার 3:2:1। 2020-21 আয় বর্ষে কারবারের নিট আয় 3,50,000 টাকা। তার নিট আয় হলো 3,50,000 টাকা। হিসাব বহি পরীক্ষা করে নিম্নোক্ত বিষয়টি পাওয়া যায়: রাতুলকে বিক্রয়ের উপর কমিশন দেওয়া হয় 40,000 টাকা। টুটুলকে বেতন দেওয়া হয় 42,000 টাকা বার্ষিক। বৎসরে তাকে 42,000 টাকা দেওয়া হয়। আর রাহুলকে দেওয়া হয় 45,000 টাকা বার্ষিক। টুটুল এবং রাহুলের ব্যক্তিগত ব্যাংক ঋণের সুদ দেওয়া হয় যথাক্রমে 5,000 এবং 4,000 টাকা। রাতুলকে অফিস ভাড়া দেওয়া হয় 72,000 টাকা। তারপর রাতুলকে কারখানা ভাড়া দেওয়া হয় 50,000 টাকা বার্ষিক। সবগুলো কিন্তু বার্ষিক। তারপরে আগা খান ফাউন্ডেশনে চাঁদা দেওয়া হয় 60,000 টাকা। অগ্রিম আয়কর পরিশোধ 40,000 টাকা। ভোক্তা আইন লঙ্ঘনের জন্য জরিমানা দেওয়া হয় 65,000 টাকা। উত্তোলন টুটুল 60,000 টাকা উত্তোলন করেছে, রাতুল 50,000 টাকা এবং রাহুল 45,000 টাকা। এখানে যে আমি লাল কালি দিয়ে যেগুলো দাগ দিয়েছি সেগুলোই সাধারণত অংশীদারি ফার্মের আয়ে বসবে। তাহলে 2020-21 করবর্ষে 21-22 করবর্ষে কারবারের মোট আয় প্রত্যেক অংশীদারের কারবার হতে প্রাপ্ত মোট আয়ের পরিমাণ আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা এভাবে লিখে নিব: করদাতা টুটুল, রাতুল ও রাহুল। আয়বর্ষ 2020-21, করবর্ষ 21-22। মোট আয় নির্ণয় বিবরণ টাকা। আমাদের প্রথমে লাভ লোকসান অনুযায়ী নিট লাভ। আমাদের নিট লাভ দিয়েছিল 3,50,000 টাকা। প্রশ্নের মধ্যে দেওয়া ছিল নিট লাভ 3,50,000 টাকা, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা লিখব যোগ অনুমোদনযোগ্য ব্যয়সমূহ। রাতুলের কমিশন। অনুমোদনযোগ্য ব্যয়সমূহের মধ্যে শুধু রাতুলের কমিশন আসবে। রাতুলের কমিশন কত পায়? 40,000 টাকা। এখানে আমরা 40,000 টাকা লিখব। তারপরে বেতনের মধ্যে টুটুল এবং রাহুল কিন্তু বেতন পায়, যে বেতন পায় তাহলে 42,000 এবং 45,000। এটা যোগ করে আমাদের এখানে ফার্স্ট কলামে বসাবো 87,000 টাকা। তারপরে ঋণের সুদ। এখানে কিন্তু ক্রমানুসারে আমাদের দেখিয়ে দিচ্ছি। বেতন শুধু রাতুল এবং রাহুলকে দেওয়া হয়, যে বার্ষিক দেওয়া হয়েছিল 45,000 টাকা এবং 42,000 টাকা। আর কমিশন যে দেওয়া হয়েছিল এটা আমরা প্রথমে লিখে নিয়েছি 40,000 টাকা। তারপরে ঋণের সুদ দেওয়া হয় টুটুলকে 5,000 টাকা আর রাহুলকে 4,000 টাকা। তাহলে যোগ করে আমাদের মান বের হয় 9,000 টাকা। অগ্রিম আয়ের কর পরিশোধ দেওয়া হয় 40,000 টাকা আর জরিমানা দেওয়া হয় 65,000 টাকা। এখানে আমি বলেছি আগে অগ্রিম আয়কর পরিশোধ 40,000 এবং ভোক্তা আইন লঙ্ঘনের জন্য জরিমানা দেওয়া হয় 65,000। এটা আমরা এখানে লিখে নিয়েছি। তারপরে উত্তোলন লিখব। উত্তোলন টুটুল, রাতুল ও রাহুলের টাকা উত্তোলন করেছে 60,000 টাকা প্লাস 50,000 টাকা প্লাস 45,000, তাহলে 1,55,000 টাকা। এই তিনটি যোগ করে আমাদের মান আসে 3,96,000 টাকা। তাহলে 3,50,000 টাকা থেকে 3,03,000 এবং এই মানগুলো সহ 40,000, 87,000 এবং 9,000 যোগ করে তারপরে 40,000, 65,000, 1,55,000 এগুলো সবগুলো যোগ করে 3,96,000 টাকা আসে। তাহলে আমাদের 3,50,000 এবং 3,96,000 যোগ করে আমাদের যে মান আসবে তাহলে 7,46,000 টাকা। তাহলে ফার্মের মোট আয় এত বের হয়ে গেল। এখন আমাদের বলেছিল যে ফার্ম হতে প্রাপ্ত অংশীদারের আয় নির্ণয় করা। তাহলে ফার্ম হতে প্রাপ্ত অংশীদারের আয় আমরা এভাবে নির্ণয় করব। বিবরণ মোট দেব অংশ টুটুল দিব, রাতুল দিব, রাহুল দিব। যেহেতু আমাদের টুটুল, রাতুল এবং রাহুলের অঙ্ক, সেহেতু এই তিনটি নাম আমরা বসিয়ে নেব। কমিশন আমাদের দেওয়া হয়েছিল মোট 40,000 টাকা। 40,000 কে পেয়েছিল? রাতুল পেয়েছিল। এই 40,000 টাকা রাতুলের ঘরে বসিয়ে দিব। তারপর বেতন পেয়েছিল মোট 87,000 টাকা।
কে পেয়েছিল? টুটুল এবং রাহুল পেয়েছিল। তাহলে টুটুল এবং রাহুলের করে টাকার মান বসিয়ে দেবো। এই দুইটি টাকার মান যোগ করে কিন্তু 87,000। এখানে মোট মানে 42 প্লাস 45,000 যোগ করলে 87,000 টাকা আসে। এইটা এখানে মোট লিখবো। তারপর ঋণের সুদ 9,000 টাকা। 9,000 টাকা আমি প্লাস টুটুল পেয়েছিল 5,000 এবং রাহুল পেয়েছিল 4,000। এটাকে আমরা যোগ করে 9,000 টাকা এখানে মোট। অবশিষ্ট আয় বন্টন বলতে আমাদের 3:2:1 দিয়েছিল। তাহলে এটা 6,10,000 আমরা কিভাবে পেলাম? 6,10,000 এসেছিল আমাদের 7,46,000 থেকে 40,000, 87,000, 9,000 যোগ করে আমাদের বের হয় 1,36,000 টাকা। তাহলে 1,36,000 টাকাকে 7,46,000 টাকা থেকে বিয়োগ করলে আমাদের মান বের হয় 6,10,000 টাকা। এই 6,10,000 টাকাকে আমরা অনুপাতে দেখাবো। আমি এখানে অনুপাত হিসেবে দেখিয়ে দিয়েছি যে 6,10,000 ফার্স্ট আমরা যে টুটুলের অঙ্ক 3,05,000 কীভাবে পেলাম। 6,10,000কে ইন্টু 3 ভাগ 6 দ্বারা ভাগ করে নেব। কেন? 3 দুগুণে 6 আর 6 একে 6, এটাকে ইন্টু আকারে গুণন করলে আমাদের মান বের হয়ে যায় 6। এই 6কে প্রথম 3 দ্বারা 6,10,000কে 3 দ্বারা গুণ করব, তার ভাগ 6 দ্বারা ভাগ করে নেব। তাহলে আমাদের মান প্রথম অংশের মান বের হয়ে যাবে 3,05,000 টাকা। এখানে অবশিষ্ট আয় বন্টন কিন্তু অনেকেই বুঝতে অসুবিধা হয়। তারপরে 2,03,333 কীভাবে আসলো? 6,10,000কে 2 দ্বারা গুণ দিব, তার ভাগ 6 দ্বারা করব। তাহলে আমাদের মান বের হয়ে যায় 2,03,333। আর 1,01,667 আসবে সেম। আমাদের 6,10,000কে 1 দ্বারা গুণ করে ভাগ 6,10,000 ভাগ 6 করলে আমাদের মান বের হয়ে যায় 1,01,667। তাহলে এখন আমরা এগুলোকে যোগ করে নেব। যোগ করলে 1,50,667, আর এখানে 2,43,333, আর এখানে আসবে 3,52,000। এখানে সর্বমোট 7,46,000 টাকা। তাহলে আমরা লিখব কারবার থেকে আয় আমাদের হয়েছে এত। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝে নিয়েছো। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় এসে থাকে। যারা 2021 সালে দিয়েছে তাদেরও এরকমই অঙ্ক এসেছিলো, কিন্তু 2022 সালে যারা পরীক্ষা দেয় এই অঙ্কটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কর মতো সেমই অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। এখানে আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, সেমই কিন্তু একটু চেঞ্জ হবে। তা হলো রূপান্তী ও রংদণ্ডের একটি অংশীদার কারবারের দুজনই সমান অংশীদার। তাহলে উক্ত ফার্মে 21 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব নির্ণয় দেওয়া হলো। এখানে বেতন দেওয়া রয়েছে। তারপরে আমি এখানে শর্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনুমোদনযোগ্য ব্যয় শুধু এইগুলো আসবে। আমি এখানে লাল কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। নতুন ঋণ, সঞ্চিতি, মূলধনের সুদ এগুলো এবং রূপান্তরিক কমিশন এগুলো বসবে অনুমোদনযোগ্য ব্যয়ে। আর অকারবারি আয়ে বসবে এগুলো লভ্যাংশ, ব্যাংক সুদ, গৃহসম্পত্তি আয়, বাণিজ্যিক সিকিউরিটির সুদ। তাহলে আমরা এভাবে লিখে নিব। করদাতা রূপান্তী রংধনু আয়বর্ষ 2020-21, করবর্ষ 21-22, মোট আয় নির্ণয়। বিবরণ আর টাকা লিখব। তারপর লাভ লোকসান অনুযায়ী নিট লাভ, এটা আমাদের নিট লাভ হয়েছিল 5,08,000। এখানে আমরা নিট লাভ যদি খুঁজে বের করি তাহলে আমাদের নিট লাভ হয়েছিল 5,08,000। এই যে 5,08,000 আমরা প্রথমেই কিন্তু নিট লাভটা বসিয়ে ফেলবো। তারপরে অনুমোদনযোগ্য ব্যয়সমূহ আমরা বসাবো। কুঋণ সঞ্চিতি হয়েতে আয় এসেছিল 32,000 টাকা, এখানে ফার্স্ট কলামে বসিয়ে দিব। তারপর মূলধনের সুদ এসেছিল রূপান্তিতে 40,000 টাকা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 40,000 টাকা। রূপান্তী 40,000 এবং রংধনু 24,000। এখানে আমরা 40,000 এবং 24,000 বসিয়ে দেবো। তাহলে আমাদের যোগ হবে 64,000 টাকা। তারপরে বেতন আমরা বসাবো রূপান্তী 48,000 আর রংধনু 40,000, তাহলে যোগ 88,000। তারপরে রূপান্তী কমিশন দিব 64,000 টাকা। তাহলে এগুলো যোগ করে আমাদের মান বের হয় 2,48,000 টাকা। 32,000, 64,000, 88,000 এবং 64,000কে যোগ করলে 2,48,000 টাকা আসে। তাহলে 5,08,000 আর 2,48,000 যোগ করে 7,56,000 টাকা আসবে। এটার নাম হলো কারবারি বা অকারবারি আয়। তাহলে বাদ অকারবারি আয়, কারণ এখানে আগে আমরা বাদ অকারবারি আয় ছিল না। লভ্যাংশ, ব্যাংক সুদ, গৃহসম্পত্তি আয়, বাণিজ্যিক সিকিউরিটি সুদ এগুলো দেওয়া ছিল না। এর জন্য আমরা এগুলো ক্রমানুসারে লিখে দিব। বাদ অকারবারি আয় লভ্যাংশ 36,000, ব্যাংক সুদ 7,200, গৃহসম্পত্তি আয় 48,000 টাকা।
বাণিজ্যিক সিকিউরিটির সুদ 16,800 টাকা। তাহলে যোগ করলে 1,08,000 টাকা এসে যাবে। তাহলে আমাদের 7,56,000 থেকে 1,08,000 বিয়োগ করলে 6,48,000 টাকা। এটা নাম হলো কারবারি আয়। তখন যোগ করব অকারবারি আয়সমূহ। অকারবারি আয়সমূহের মধ্যে পড়বে লভ্যাংশ 37,000। এখানে একটা বাদ, অকারবারি সর্বোচ্চ 50,000। তাহলে 50,000 থেকে 37,000 তো ছোটো, এর জন্য কিছু আসবে না, এখানে 0 বসবে। তাহলে ব্যাংক সুদ আমাদের 7,200 টাকা। গৃহ সম্পত্তি খাতে নিট আয় ছিল 48,000 টাকা। তার বাণিজ্যিক সিকিউরিটির সুদ 16,800 টাকা। তাহলে এখানে 7,248,000 এবং 16,800কে যোগ করলে আমাদের আসবে 83,000 টাকা। এখানে 6,48,000 থেকে 83,000, এখন 6,48,000 থেকে 83,000 বিয়োগ করলে যোগ করলে আমাদের মান আসবে 7,20,000 টাকা। যেহেতু যোগ আমরা করব অকারবারি আয়সমূহ, সেহেতু যোগ অকারবারি। তাহলে ফার্মের মোট আয় আমাদের নির্ণয় করা হয়েছে। এখানে বলেছে করদায়ও নির্ণয় করার কথা। এর জন্য আমরা করদায় কীভাবে নির্ণয় করব? বিবরণ প্রথম আমরা মোট আয়ের প্রথম 3 লাখ পর্যন্ত। প্রথম এটা নিয়মই হলো 3 লক্ষ থেকে শুরু হবে, স্টার্ট হবে। তাহলে 0% হার ধরবো, তাহলে এখানে 0। পরবর্তী 1 লক্ষ টাকার পর্যন্ত 5%, তাহলে 5,000 টাকা। তা পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত হলে 10% দিলে 30,000 টাকা। তারপর পরবর্তী 20,000 টাকা। এখানে আমরা যোগ করে নেব 1 হলো 4 লাখ আর 3 লাখ হলো 7 লাখ। 7 লাখ, তাহলে অবশিষ্ট কত থাকে? 20,000 টাকা। তাহলে পরবর্তী 20,000 টাকা পর্যন্ত 15%। এভাবে আমাদের বাড়তে 5, 10, 15, 20%, এভাবে তোমাদের ক্রমাগত বাড়তে দেয়। এখন এটার মান কিভাবে নির্ণয় করবো? প্রথমে 3 লাখ লিখে নিব। এটা কিন্তু সব সময়ই 3 লাখ প্রথমেই বসবে। তারপরে যা আস্তে আস্তে ক্রমানুসারে এই মান অনুসারে আমরা বসাবো। 7,20,000 কীভাবে হতে পারে? তাহলে 1 লক্ষ বসালে 4 লক্ষ, তাহলে 3 যোগ করলে 7 লক্ষ। তাহলে অবশিষ্ট থাকে আমাদের 20,000। 20,000 থেকে 15% দেওয়া 3,000 টাকা। এগুলোকে আমরা যোগ করে যে মান বসাবো 38,000 টাকা। তাহলে আমাদের করদায় নির্ণয় করা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই দুটি অঙ্কের মাধ্যমে আমি মোট আয় নির্ণয় করা তোমাদের শিখিয়ে দিয়েছি। আশা করি এই নিয়মের ভিতরেই তোমরা পরীক্ষার হলে পাবা। আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, সাথে বেল আইকনও। আর আমি আশা করি এই নিয়মের ভিতরেই তোমাদের পরীক্ষার হলে থাকবে। তোমরা আমার এই ভিডিওটি পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে, যাতে করে তোমরা এই নিয়মের অঙ্ক আসলে অতি সহজে এভাবে তোমরা নির্ণয় করে আসতে পারো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।